মেয়েটা আমার কিছু খাক আর না খাক, সে কিন্তু বায়না করতে একদমই ছাড়ে না। সে বলতেছে তেলাপিয়া মাছের বারবিকিউ খাবে। তারপরে হচ্ছে এই যে বানিয়ে দিতে গেলাম। এই মাছে একটু কাটা কম থাকায় বাচ্চাদের জন্য খেতে খেতে সুবিধা হয়, বড়রাও কিন্তু বেশ মজা করে খেতে পারে। অনেক বড়রাও কিন্তু বাচ্চাদের মতো যারা কাটা বেশি হলে ওই মাছগুলো খেতে চায় না। তো ঘরে থাকা উপকরণ দিয়ে বারবিকিউ সস দিয়ে লেবু দিয়ে সব কিছু মিক্সড করে আমি কিন্তু এই যে মাছের গায়ে সুন্দর করে মেখে নিলাম। একটু মেখে রেখে দিয়েছিলাম, তো হঠাৎ করে দেখতেছি মেয়ের বাবাও বাসায় চলে আসছে। তো বললাম যে ঠিক আছে তাহলে তুমিও খেয়ে তারপরে যেও। তো আমি তো হচ্ছে শুধু মেয়ের জন্যই বানাচ্ছিলাম, তো এখন হঠাৎ করে সেও যেহেতু এসে পড়েছে বললাম তুমি থাকো, একটু পরেই যাও, ভাজাটা হয়ে যাক। তো তারপরে হচ্ছে ভেজে নিলাম। এদিকে মেয়ে কিন্তু বেশি একটা খেতে পারবে না, কারণ ওর প্রচন্ড জ্বর আসছিল আজ 2 দিন যাবত ধরে। একটু ভালো আজকে দেখা যাচ্ছে, তো খাবে না, শুধু শুধু বায়না ধরে। তো যাই হোক, আজকে আবার বলতেছিলাম আমার মেয়োনিজ বানাই দিতে হবে। তারপর হচ্ছে আমি এই যে আলু দিয়ে কিন্তু মেয়োনিজ বানিয়ে দিয়েছি, সেদ্ধ আলু দিয়ে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আপনারা কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখবেন। ডিমের পরিবর্তে সেদ্ধ আলু দিয়ে কিন্তু এভাবে মেয়োনিজ তৈরি করা যায়।